ভিডিওর শুরুতে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করছি নতুন বছরটি আপনাদের সবার অনেক ভালো যাবে। হ্যালো, আমি নিপা। আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ 1 জানুয়ারি আমরা বাড়ির সবাই মিলে মানে ফ্যামিলির কয়েকজন মিলে গিয়েছিলাম পিকনিকে। খুব দূরে যাইনি, কাছেই গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম জায়গাটার নাম আমি একটু পরে বলছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি আর জায়গাটি গেস করতে থাকুন। ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা পিকনিকে যাওয়ার মজাই আলাদা। আমরা সকালবেলা উঠেই রেডি হয়ে গিয়েছিলাম। যদিও আমাদের বের হওয়ার কথা ছিল ৯ টায়, কিন্তু তাও বের হতে, হতে ওই ১০ টার মতো বেজে গিয়েছিল। যেহেতু আমাদের লোকেশন কাছেই ছিল সেজন্য আমরাও একটু আস্তে, আস্তেই করছিলাম। আমরা 11:30টার মধ্যে লোকেশনে পৌঁছে গিয়েছিলাম। ব্যাস পৌঁছে গিয়ে তো আমাদের ১ম যেটা কাজ হলো, আমরা ফটো তুলতে ব্যস্ত হয়ে গেলাম। কিছু ফটো নিচ্ছিলাম। আর যারা ছেলেরা ছিল ওরা গাড়ি থেকে সব জিনিসপত্র নামাচ্ছিল, মানে রান্নার জিনিসপত্র ওরা নামাচ্ছিল। আমরা কিছু ফটো তুলে তারপর বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। আর পিকনিকের চিরাচরিত ব্রেকফাস্ট কি সেটা তো আপনারা জানেনই। সে ব্রেড, কলা, ডিম, মিষ্টি ছাড়া তো পিকনিকের টিফিন হবেই না। আমাদের টিফিনেও তাই ছিল, আর সাথে ছিল কফি। আর সাথে ছিল জমজমাট আড্ডা। টিফিন শেষে আমরা চলে গিয়েছিলাম নদীতে, মানে নদীর জল ধরতে। নদীর পাড়ে এসে জল ধরবো না, তা কি কখনো হতে পারে? নদীর এই জলের আওয়াজটা কতই না ভালো লাগে। জায়গাটা এত সুন্দর লাগছিল যে আমরা কিছু ফটো তুলতে ব্যস্ত হয়ে গেলাম। আর এই যে আমার বাড়ির ডাকু বলছে যে চলো তাড়াতাড়ি ওই পাহাড়ে যেতে হবে। নদীতে সেরকম জল নেই ঠিকই, কিন্তু নদী পার হওয়াটা খুব কষ্টকর। কারণ নদীতে এত ছোট, ছোট পাথর, যে পাথর পায়ে পড়লে পায়ে খুব ব্যথা হচ্ছিল আর নদী পার হওয়া যাচ্ছিল না। উপর থেকে পাথরগুলো তো খুব স্লিপারিও ছিল। কিছুটা হেঁটে, কিছুটা বসে, আবার কিছু সময় ফটো নিয়ে এভাবেই কিছুক্ষণ কাটালাম আমরা। জায়গাটি খুব সুন্দর। কি যে অপূর্ব সুন্দর লাগছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমরা একটি নিরিবিলি জায়গা খুঁজছিলাম পিকনিকের জন্য। কারণ 1 জানুয়ারিতে সব পিকনিক স্পটগুলোতে মোটামুটি খুব ভিড় থাকে। সেজন্য আমরা একটু নিরিবিলি জায়গা খুঁজছিলাম। নিরিবিলি জায়গা হলে একটু নিজেদের মতো আড্ডা দেওয়া যায়, ঘোরা যায়। তাই আমরা চলে এলাম রেড ব্যাংক চা বাগানের সুরেন্দ্রনগরে। যা আমাদের বাড়ি থেকে মাত্র ২০-২৫ কিলোমিটার মতো দূরে। আর জায়গাটা একটু অফবিট লোকেশন। খুব একটা লোকজন এখনো আসে না। আমরা আর ২-১ টো বাইক আর একটা গাড়ি ছিল। তো এসে মনে হলো ভালোই করেছিলাম। যেরকমটা চেয়েছিলাম সেরকম জায়গায় পেয়েছি আমরা। শান্ত, সুন্দর একটি জায়গা। নদীর এই জলটুকু পার হওয়ার জন্য আমরা কতই না টেকনিক অ্যাপ্লাই করলাম, তা তো আপনারা দেখতেই পেলেন। বেশ খানিকটা হাঁটার পর আমরা একটু বসলাম রেস্ট নিতে, মানে ওই পাথর বাছাই করতে, মানে কে কোন পাথরটা বাড়ি নিয়ে যাবে সেটা নিয়ে ডিসকাশন চলছিল। আমার মেয়ে কিন্তু অনেকগুলো পাথর বাড়ি নিয়ে এসে ছোট বড় মাঝারি অনেক রকমের, তবে শুধু আরোহী নয়, আমরা বড়রাও কিছু পাথর নিয়ে এসেছি। তবে আরোহী নাকি ওর ঠাম্মির সাথে এই পাথরগুলোকে কালার করবে। যদিও এখনো করে ওঠেনি, দেখা যাক কবে করে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। বেশ খানিকক্ষণ আমরা হাঁটলাম। সত্যি জায়গাটা অনেক ভালো লাগলো। এত সুন্দর হাওয়া, আর সাথে তো ছিলই ডায়না নদীর ঠান্ডা, ঠান্ডা জল। ফিরে এসে দেখলাম যে রান্না প্রায় শেষ। আর তাছাড়াও বেলা অনেকখানি হয়েছিল, সবার খিদে পাচ্ছিল, তাই আমরা বসে পড়লাম খাওয়া-দাওয়া করতে। আর খাওয়ার মেনুতে ছিল ডাল, আলু ভাজা, মাছ, মাংস, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। আর যারা নিরামিষ ছিল মানে আমার শাশুড়ি মা, কাকু আর আরোহী, ওদের জন্য ছিল পনির। খাওয়া শেষ হতে হতে বেলাও প্রায় শেষ, মানে এক কথায় ওই খাওয়া শেষ বেলা শেষ, চলো এবার বাড়ি। আমাদের তো এবার বাড়ি যাওয়ার পালা, তাই সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। জায়গাটি সত্যি অনেক ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাইকে আবারও একবার হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। বাই বাই।